যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ঢাকার জন্য এলো এক নতুন কৌশলগত সুখবর। শুরুতে নজর দেওয়া যাক ঢাকা ইসলামাবাদ সামরিক সম্পর্কের এক অভাবনীয় পরিবর্তনের দিকে। সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে 5 দিনের সফরে ঢাকা সফর করেছে। এই সফর কেবল একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না, এর ভেতরে লুকিয়ে ছিল বড় ধরনের কৌশলগত বার্তা। প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে দিয়েছে একটি চীনা প্রযুক্তি নির্ভর F-17 যুদ্ধবিমানের অত্যাধুনিক ফ্লাইট সিমুলেটর। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু একটি যন্ত্র নয়, বরং উন্নত সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন যুগের ইঙ্গিত। পাকিস্তান শুধু সিমুলেটর দিয়েই থেমে থাকেনি, তারা তাদের পাঞ্জাবের সারগোধায় অবস্থিত মুশাফ এয়ারবেজে বাংলাদেশি পাইলটদের জন্য উন্নত প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছে। আলোচনায় গুরুত্ব পেয়েছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট ডক্ট্রিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সার্ভাইভেবিলিটির মতো আধুনিক আকাশযুদ্ধের কৌশল। সূত্র বলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চীনা প্রযুক্তি নির্ভর F-17 যুদ্ধবিমান সংগ্রহের আলোচনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে খবরের সবচেয়ে বড় মোড়টি লুকিয়ে আছে বাংলাদেশের ভেতরেই। বাংলাদেশ এখন শুধু বিদেশ থেকে ড্রোন বা যুদ্ধবিমান কিনতে চায় না, বরং ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে এক বিশাল পদক্ষেপ নিয়েছে। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের সাথে যৌথভাবে বাংলাদেশ নিজের মাটিতেই স্থাপন করতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। প্রায় 570 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পটির সবচেয়ে বড় বিশেষত্ব হল প্রযুক্তি হস্তান্তর বা TOT প্রকল্প। অর্থাৎ চীন শুধু ড্রোন দিচ্ছে না, বরং ড্রোন তৈরির প্রযুক্তি ও গোপন দক্ষতাও বাংলাদেশকে শেখাচ্ছে। বিশ্লেষকদের মতে এই কারখানায় তৈরি হতে পারে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোন উইংলং 2, যা টানা 32 ঘন্টা আকাশে উঠতে সক্ষম এবং যার অপারেশনাল রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 2026-এর শেষ নাগাদ এই কারখানা চালু হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশগুলোর একটি হয়ে উঠতে পারে, যারা নিজেরাই নিজেদের সামরিক ড্রোন তৈরি করতে সক্ষম হবে। ঢাকার এই সামরিক আধুনিকায়ন এবং বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক দিল্লির নীতি নির্ধারকদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে উত্তরবঙ্গের লালমনিরহাট এয়ারবেসকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি হিসেবে গড়ে তোলার খবর ভারতকে চরম অস্বস্তিতে ফেলেছে। সম্প্রতি চীনের একটি কারখানায় বাংলাদেশের পতাকাবাহী J-10C বিমানের ছবি ভাইরাল হওয়ার পর এই আশঙ্কা আরও বেড়েছে। দিল্লির কূটনীতিকদের একাংশে মনে করছেন এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সরাসরি বেইজিংয়ের সামরিক নজরদারির আওতায় আনার এক দীর্ঘমেয়াদী কৌশল। তবে এত কিছুর মাঝেও ঢাকা তার কূটনৈতিক ভারসাম্য রক্ষার নীতি থেকে সরে আসেনি। একদিকে যখন চীনের সাথে ড্রোন কারখানা আর পাকিস্তানের সাথে সিমুলেটর সহযোগিতা এগোচ্ছে, অন্যদিকে বাংলাদেশ আমেরিকার সাথে ল্যান্ড ফোর্স স্টক করছে এবং ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন কেনার সম্ভাবনাও খোলা রেখেছে। ঢাকার এই নীরব কিন্তু কৌশলী অবস্থানই বলে দিচ্ছে ঢাকা আর কারও পকেটে ঢুকতে রাজি নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী ও স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চাইছে। বাংলাদেশের আকাশ এখন যেন এক নতুন রাজত্বের অপেক্ষায়, যেখানে একদিকে থাকবে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ড্রোন আর অন্যদিকে থাকবে 4.5 জেনারেশন বিধ্বংসী যুদ্ধবিমান। এই নতুন সামরিক সমীকরণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রকে কতটা বদলে দেবে তা সময়ই বলে দেবে।